নন্দিনী যখন অন্ধকার রাস্তা দিয়ে অটো করে ফিরছিল এমন সময় নবাব বাইকে করে এসে নন্দিনীর পথ আটকায়। নন্দিনী অটো থেকে নেমে এসে নবাবকে বলে, আপনি এভাবে আমার পথ আটকাতে পারেন না, এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। নবাব জানায়, কেন কেন ম্যাডাম কেন? আপনি তো আমাকে চোরের বদনাম দিয়েছিলেন, এবার আমি আপনাকে ছাড়ব না, দেখি আপনাকে কে বাঁচায়। এই বলেই যখন নবাব নন্দিনীর পিছু করে এক পর্যায়ে নন্দিনী দৌড়তে শুরু করে। আচমকাই নন্দিনীর সামনে বেশ কয়েকটি বাইক এসে দাঁড়ায়। নন্দিনী হোঁচট খেয়ে পড়ে যায় এবং পায়ে চোট পায়। নন্দিনীর পা থেকে অনর্গল রক্ত বেরোতে শুরু করে। নবাব নন্দিনীকে কোলে তুলে নেয়, একে অপরের দিকে রোম্যান্টিক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখানেই শেষ নয়, নন্দিনীর চিকিৎসা করানোর জন্য নবাব নন্দিনীকে কোলে করেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডক্টর মনে করে তারা অ্যাবর্শন করাতে এসেছে। এমন কথা শুনে নন্দিনী এবং নবাব অপ্রস্তুত অবস্থায় পড়ে যায় এবং অবাক হয়ে যায়। তারা বলে, অ্যাবর্শন? এসব আপনি কি বলছেন? আরে বাবা, আমি পায়ে চোট পেয়েছি, সেই জন্য এসছি। ফলে সব মিলিয়ে তাহলে কি ভালোবাসার বন্ধনে পড়ে গেল নবাব এবং নন্দিনী? ঝগড়ার হাত ধরে সম্পর্ক শুরু হলেও একটু একটু করে কাছাকাছি আসছে নবাব এবং নন্দিনী। খুব শীঘ্রই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হোক এবং নন্দিনী নবাবের বাড়িতে পা রাখা মাত্রই নবাবের বৌদিকে জব্দ করুক। আপনিও কি তেমনটাই চান? কমেন্ট করে জানান আপনার মতামত।